কেন কি আমাদের জীবনটাই এসে দাঁড়িয়েছে গোল একটা সার্কেলের মধ্যে, মাঝখানে একটা পুটকি ডট শপিং এর। নেক্সট হচ্ছে এরকম একটা ফুল ব্ল্যাক অ্যান্ড তার মধ্যে এরকম গোল্ডেনের কাজ। এখানেও আছে একটা সুন্দর, হ্যাঁ এটাও খুব সুন্দর লাগে। ফুচকা কিনে এনে দিয়েছে আমাকে। জুডিওতে এসেছি বেসিক্যালি শপিং করতে, ধোসা ফোসা খেয়ে। থার্ড ওয়ান হচ্ছে এটা এরকম ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের মধ্যে এরকম একদম ফার্স্টে আকাশের জন্য এরকম একটা ফর্মাল প্যান্ট কেনা হয়েছে। প্রতি মঞ্চতে উঠে পড়েছে একজন। তো আমরা এখন এখানে সকাল সকাল আর নেই, দুপুর দুপুর চা খেতে চলে এসেছি, চা নিয়ে চলে এসেছি। মনে নেই লোকটা চলে গেছে, ছেলেরা বাচ্চা ছেলেরা 10টার সময় চলে গেছে, তখন থেকে দেখতাম তুই ঘুমাচ্ছিস। কোন বাচ্চা ছেলে? রক্ত নিতে এসেছিল। ও বাচ্চা ছেলে, বেটে বলে বাচ্চা ছেলে? না, বাচ্চাই ছিল, আমার থেকে ছোট। হ্যাঁ, ওটা রেসপেক্ট দিচ্ছে, তুই ওকে এত টাকার মানে কাজ করাচ্ছিস ওকে দিয়ে, রেসপেক্ট। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে অ্যাকচুয়ালি স্টার্টটা তখনই করেছি যখন চাটা খাচ্ছিলাম, বাট অ্যাকচুয়ালি তখন তোমাদেরকে কি বলবো, গুড আফটারনুন বা গুড মর্নিং কিছু বলা হয়নি, তার জন্য এখন আবার স্টার্ট করছি। যাই হোক, আমাদের শরীর একটু ঠিক হয়েছে, একটু ঠিক হতে না হতে আবার আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে। কেন কি আমাদের জীবনটাই এসে দাঁড়িয়েছে গোল একটা সার্কেলের মধ্যে, মাঝখানে একটা পুটকি ডট শপিং এর। তো আমরা এখন বেরোচ্ছি, যাব হচ্ছে ফার্স্টে আমাদের বেলঘড়িয়ার একটা শাড়ির দোকানে, যেখানে আমরা লাস্ট টাইম গেছিলাম একটা শাড়ি এক্সচেঞ্জ করাতে যাব। তো আগে চলো ওখানে যাওয়া যাক, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। ওটাও ঠিক আছে। এখানেও আছে একটা সুন্দর, হ্যাঁ এটাও খুব সুন্দর লাগে। তো শাড়ি এক্সচেঞ্জ করে এখন আমরা চলে এসেছি ডানলপে। ডানলপে এখানে এই ধোসার দোকান থেকে আমরা ধোসা খাচ্ছি, একটা দিয়েছে আপাতত, আরেকটা দেবে। এই যে এখানে বাবাইয়ের ধোসা এসে গেছে, ও ধোসার সাথে আবার একটা বড়াও নিয়েছে। সো এখন আমরা এসেছি জুডিওর ট্রায়াল রুমে, মানে জুডিওতে এসেছি বেসিক্যালি শপিং করতে, ধোসা ফোসা খেয়ে। এখানে 4টে জামা নিয়েছি, আমি 4টে জামা ট্রায়াল করে দেখি আপাতত। সো এইটা হচ্ছে ফার্স্টটা, এরকম একটা পেজ কালারের মধ্যে এরকম ব্ল্যাকের ডিজাইন আছে, খুবই সুন্দর দেখতে। নেক্সট হচ্ছে এরকম একটা ফুল ব্ল্যাক অ্যান্ড তার মধ্যে এরকম গোল্ডেনের কাজ, এটাও ঠিকঠাক, নট ব্যাড। থার্ড ওয়ান হচ্ছে এইটা এরকম ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের মধ্যে এরকম ফুল ফুল আঁকা অ্যান্ড বুকের ডিজাইনটা এরকম। নেক্সট হচ্ছে এরকম একটা শার্ট and I think this also looks really cool. তো আমার আজকে একটু ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল বিকজ অফ অবভিয়াস রিজনস, তাই এখন একজন ফুচকা কিনে এনে দিয়েছে আমাকে। তো এখানে আমরা চা খাবো, মা চা বানিয়ে দিয়ে গেছে। তোমাদেরকে হল কিছু দেখানো হয়নি, কেন কি একজন খুব বিজি আছে, শ্রুতি মঞ্চতে উঠে পড়েছে একজন। হাই গাইস, সো এখন 10টা বাজে অ্যান্ড চা টা খেয়ে আকাশ বেরিয়ে গেছে, কেন কি কালকে ওর অফিস আছে, আজকে ওর অফিসে উইক অফ ছিল অ্যান্ড ও সকাল সকাল এসছিল, সেটা তোমাদেরকে জানানো হয়নি, কেন কি আজকে ছিল রিওর আরেকটা ব্লাড টেস্ট, তার জন্য ও এসছিল সকাল সকাল। অ্যান্ড তারপরে রিওর ব্লাড টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার 2-3 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আবার 1টার সময় উঠে বাকি দিনটাকে স্টার্ট করলাম। আপাতত আজকে হচ্ছে আমার বেডশিট অ্যান্ড বালিশের কভার এগুলো সব চেঞ্জ করার ডেট, কেন কি অনেকদিন হয়ে গেছে চেঞ্জ করিনি। লাস্ট 2-3 দিন আগে অ্যাকচুয়ালি চেঞ্জ করার কথা ছিল, বাট এই শরীর খারাপের মধ্যে আমি আর পাচ্ছিলাম না কোনো এক্সট্রা কাজ করতে, ওই জন্য ফাইনালি আই এম ফিলিং বেটার রাইট নাও। তার জন্য আমি এই উইকের মতন বালিশের কভার অ্যান্ড বেডশিট এগুলোকে জলদি জলদি চেঞ্জ করে নিই।
সো নেক্সট কিছুদিনের জন্য আমার বেডশিট অ্যান্ড বালিশের কভার চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখানে তো অ্যাজ ইউজুয়াল আমি দেখছি গোপাল ভাঁড়। সো আজকে রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে পরোটা অ্যান্ড ডিমের একটা তরকারি। হাই গাইস, সো আমার আজকে রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্লগটাকে অন করলাম কেন কি তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা কি কি শপিং করেছি। যদিও বা সবকিছু দেখাতে পারবো না কেন কি একদম ফার্স্টলি তো গেলাম হচ্ছে একটা শাড়ি কিনতে। তো একটা বিয়ের শাড়ি আমার এক্সচেঞ্জ করানোর ছিল। আমি একটা পার্পল কালারের একটা শাড়ি নিয়েছিলাম, যে প্রিন্টটা সেটা দেখে মা বলছিল যে বেডশিটের মতন দেখতে লাগছে, তার জন্য ওটাকে চেঞ্জ করিয়ে একটা অন্য শাড়ি নিলাম, যেই শাড়িটা এখন এই মুহূর্তে দেখাতে পারবো না কেন কি ওটা আমার বিয়ের একটা শাড়ি, যেহেতু প্রচুর রিচুয়ালসে প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি পরতে লাগে অ্যান্ড আমি তো বলতে গেলে প্রহরে প্রহরে শাড়ি চেঞ্জ করছি। নেক্সট হচ্ছে আমার কাকামণি আমাদেরকে দুর্গাপুজোতে কিছু শপিং করার জন্য কিছু ক্যাশ দিয়েছে, যেটা প্রত্যেক বছরই দিয়ে থাকে, তাই জন্য আমরা জুডিওতে গেছিলাম। আকাশকে এই বছর ফার্স্ট টাইম ক্যাশ দিল দুর্গাপুজোর জন্য। এমনি আমাকে তো জন্মের পর থেকে প্রত্যেক বছরই আমার কাকামণি, আমার মাসিরা, আমার দিদা, ঠাকুমা, মানে ঠাকুমা দাদু তো এখন মারা গেছে, এখন নেই, বাট যতদিন বেঁচে ছিল তারা সবাই আমাকে দিত। বাট এই বছর ফার্স্ট টাইম কাকামণি আকাশের জন্য পুজোতে কিছু কিনে দেওয়ার জন্য আমাকে ক্যাশ দিয়েছিল। বাট আমরা তো আর পুরো অ্যামাউন্টটা দিয়ে শপিং করিনি, আমরা কারুর টাকা দিয়েই পুরো অ্যামাউন্টে শপিং করি না, টুকটাক যেটা পছন্দ হয় তার টাকা দিয়ে মোটামুটি সেটাকে কিনে নিই, বাকি যে এক্সেস টাকাটা বেঁচে থাকে সেটা আমরা পরে উড়িয়ে দিই। সে যাই হোক, তো ক্যাশটা কত কি দিয়েছে সেটা তো আর আমি এখানে রিভিল করতে পারবো না, আমি জাস্ট তোমাদেরকে কি কি কিনেছি কাকামণির টাকায় সেটা দেখাচ্ছি। তো একদম ফার্স্টে আকাশের জন্য এরকম একটা ফর্মাল প্যান্ট কেনা হয়েছে। ওর তো এর আগে জুডিওর থেকে আমার বাবার টাকা দিয়ে একটা জিন্স কিনে দেওয়া হয়েছিল, তাই এবার আর জিন্স নিল না, এবার একটা ফর্মাল প্যান্ট নিল, যেহেতু ও এরকম টাইপের ফর্মাল প্যান্ট সবসময় পরে অ্যান্ড ও পরতে খুবই পছন্দ করে অ্যান্ড অফিসে এরকম টাইপের ফর্মাল প্যান্টই ও পরে যেতে সব থেকে বেশি প্রেফার করে অ্যান্ড ওকে দেখতেও খুব সুন্দর লাগে এরকম টাইপের ফর্মাল প্যান্টে। তো এরকম টাইপের একটা খুব একটা পিত্তি গ্রিন কালারের একটা প্যান্ট নিয়েছে, আমি একবার দেখছি প্যান্টটার কি কালার, লেখা আছে হচ্ছে খাকি। তো বেসিক্যালি একটা ওই পিত্তি গ্রিন খাকি কালারের একটা ফর্মাল প্যান্ট নিয়েছে জুডিওর থেকে অ্যান্ড এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 699 রুপিস। অ্যান্ড আমাকে তো দেখলে আমি তো গিয়ে ওখানে অনেক কটাই জামা ট্রায়াল করলাম, সেইগুলোর মধ্যে থেকে আমি কাকামণির টাকা দিয়ে এই জামাটা নিয়েছি। এরকম একটা খুব সুন্দর একটা ঠিক গোল্ডেন ঠিক বলবো না, মানে একটা নিউডিশ একটা কালারের, একটা নিউড কালারের মধ্যে একটা পুরো এরকম ক্রেপ ক্রেপ কাপড় এরকম টাইপের এরকম অ্যান্ড বুকটায় কি সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে এরকম গোল্ডেন প্রিন্ট দেওয়া আছে, হাতার মধ্যেও এরকম ব্ল্যাকের মধ্যে গোল্ডেন প্রিন্ট দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে একদমই রাউন্ড ফ্রক স্টাইলের একটা কুর্তা বলতে পারো, বা এটাকে ওয়ান পিস হিসাবেও পরা যেতে পারে। তো এই নিচটার মধ্যেও এরকম ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এরকম এমব্রয়ডারি টাইপের করা আছে, আমার এটা খুবই বেশি পছন্দ হয়েছে। বাকি সবকটা যতগুলো ট্রায়াল করছি প্রত্যেকটাই খুব সুন্দর ছিল, বাট তার মধ্যে থেকে আমার এটা তো আমার চোখে এটা প্রচন্ড বেশি লেগে গেছিল। আকাশ আমাকে বলছিল যে ফুল ব্ল্যাকটা ছিল, ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কাজ করা ছিল, সেটা নিতে, সেটাও ডেফিনেটলি নো ডাউট খুবই ভালো ছিল। বাট আমার যদি দুটোর মধ্যে থেকে কম্পেয়ার করা যায়, আমার মনে হচ্ছিল যে দ্যাট ইজ ভেরি কমন, ওরকম অনেককেই আমি পড়তে দেখেছি, আমি নিজেও ওরকম পড়েছি, তো ওই জন্য এইটা হচ্ছে আমার কাছে খুবই আনকমন লেগেছে অ্যান্ড এরকম টাইপের আমি কিছু পড়িনি এর আগে, তার জন্য আমার এটা খুবই পছন্দ হয়েছে বলে এটা আমি কিনেছি কাকামণির ক্যাশ দিয়ে অ্যান্ড এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 899 রুপিস। অ্যান্ড তারপরে আমার আরেকটা জামা কেনা হয়েছে, যেটা অলরেডি তোমরা ব্লগে ট্রায়াল রুমে দেখেছো, বাট ওটা এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, ওটা আমি কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো, যেহেতু সেই জামাটা আমি একসাথে দেখাবো। আমরা যে বিপলে গিয়ে যে জুয়েলারিটা কিনেছিলাম সেই জুয়েলারিটার সাথে আমি তোমাদেরকে আরেকটা জামা একসাথে দেখাবো, যেহেতু ওই দুটোই হচ্ছে আকাশ অ্যান্ড আমার ইনলজ এর তরফ থেকে আমার দুর্গাপুজোর গিফট, তাই জন্য ওটা যেহেতু এখন অলরেডি অন্য একটা জায়গায় রাখা আছে জুয়েলারিটা, ওটা আমি এখন এই মুহূর্তে রাত্রিবেলা 1টার সময় আমি বের করতে পারছি না, তাই জন্য ওটা আমি কালকের ভ্লগে ওই জুয়েলারিটা প্লাস যেই জামাটা কিনেছি আজকে জুডিওর থেকে ওই দুটো জিনিস কালকের ভ্লগে দেখাবো, তার জন্য স্টে টিউনড। অ্যান্ড চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।
অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আপাতত আমি রুমটাকে ক্লিন করে নিয়ে জামাগুলোকে আলমারিতে ঢুকিয়ে দিই অ্যান্ড স্কিন কেয়ারটা করে নিই। তো চলো, বাই।